আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো একটি বাসার 3D ও 2D প্ল্যান এবং গ্রাউন্ড ফ্লোর প্ল্যান নিয়ে। তো আমরা চলুন আমরা প্রথমে 3D প্ল্যানটি দেখে নিই। আমাদের কাছে 3D প্ল্যান, এ হচ্ছে সামনের ভিউ, এ হচ্ছে ডান পাশের ভিউ, এ হচ্ছে পেছন পাশের ভিউ এবং এ হচ্ছে বাম পাশের ভিউ। এবং এটি হচ্ছে একটি পাঁচতলা বাসার ডিজাইন। তো আসুন আমরা প্রথমে জমির এরিয়াটা জেনে নিই। জমি এরিয়া হচ্ছে, জমির দৈর্ঘ্য হচ্ছে 38 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 27 ফিট 6 ইঞ্চি। মোট হচ্ছে 1051.6 স্কোয়ার ফিট জমি, মানে বর্গ ফুট। এবং শতক আকারে আসতেছে 2.41 শতক, মানে 2.5 শতক জমি হলে এই পাশটি করতে পারবেন। আর কাঠা আকারে আসতেছে 2.46 কাঠা, মানে প্রায় 1.5 কাঠা জমির মতোই লাগবে। তো এই হচ্ছে জমির এরিয়া। তো আসলে আমরা ফ্লোর প্ল্যানটি দেখে নিই। ধরুন এই বিল্ডিং এ দুটি ইউনিটের প্ল্যান করা হয়েছে এই বাসা এই জমিতে। তো এই মাঝে নিয়েছি আমরা সিঁড়ি। দেখুন সিঁড়ি মাপ হচ্ছে 7 ফিট 1 ইঞ্চি ইন্টু 15 ফিট। এই হচ্ছে সিঁড়ি। এই দুই সাইডে রয়েছে দুটি ইউনিট। তো প্রথমে আমরা ইউনিট এ, এটা হচ্ছে ইউনিট এ, এটা দেখি। আমরা দরজা ঢুকে পাবো হচ্ছে এখানে লিভিং রুম, লিভিং অ্যান্ড ডাইনিং রুম। তো মাপ হচ্ছে 13 ফিট 1 ইঞ্চি ইন্টু 12 ফিট। এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং রুম। এক সাইডে আমরা লিভিং রুম হিসেবে ইউজ করতে পারবো এবং এক সাইডে ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারবো। এদিকে পাবো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম মাপ হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি ইন্টু 9 ফিট 7 ইঞ্চি। সঙ্গে পাবো অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে 5 ফিট ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। সঙ্গে পাবো ছোট্ট করে একটু বারান্দা। বারান্দার মাপ হচ্ছে 5 ফিট ইন্টু 4 ফিট। এদিকে পাবো হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের মাপ হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি ইন্টু 3 ফিট 6 ইঞ্চি। সঙ্গে পাবো বেডরুম। বেডরুম মাপ হচ্ছে 8 ফিট ইন্টু 8 ফিট। সাথে পাবো ছোট্ট করে একটি কিচেন। কিচেনের মাপ হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি ইন্টু 8 ফিট। এবং এই হচ্ছে একটি ইউনিট। তাহলে আমরা একটি ইউনিটে পেলাম দুইটি বেডরুম, একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা ও একটি কমন টয়লেট, একটি লিভিং অ্যান্ড ডাইনিং রুম, একটি কিচেন। তো বন্ধু চলুন অপর ইউনিটটি দেখি। এ হচ্ছে সিঁড়ি। সিঁড়ি থেকে যে আমরা এই ইউনিটটি প্রবেশ দ্বার পাবো এখানে। তারপরে পাবো হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং রুম। লিভিং অ্যান্ড ডাইনিং রুমের মাপ হচ্ছে 13 ফিট 1 ইঞ্চি ইন্টু 10 ফিট। এইদিকে পাবো হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের মাপ হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি ইন্টু 9 ফিট 7 ইঞ্চি। সঙ্গে পাবো অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে 5 ফিট ইন্টু 4 ফিট 6 ইঞ্চি এবং সাথে পাবো বারান্দা। বারান্দার মাপ হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। তো বন্ধুন এদিকে পাবো হচ্ছে, এই দেখেন এখানে পাবো হচ্ছে কিচেন। কিচেনের মাপ হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি ইন্টু 6 ফিট 6 ইঞ্চি। এখানে পাবো ছোট্ট করে একটি বারান্দা। বারান্দার মাপ হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 2 ফিট 8 ইঞ্চি প্রস্থ একটি বারান্দা বা বেলকনি। এদিকে পাবো অন্য একটি বেডরুম। দেখুন এই বেডরুমটি মাপ হচ্ছে 8 ফিট ইন্টু 7 ফিট 9 ইঞ্চি, ছোট হবে বেডরুমটি। তো এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি ইন্টু 3 ফিট। সঙ্গে রয়েছে বেলকনি। বেলকনির মাপ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি ইন্টু 3 ফিট 7 ইঞ্চি। তো বন্ধুরা দেখুন এই ইউনিটটিতে কোনো কমন টয়লেট নেই। দুটি বেডরুমের সঙ্গে দুটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং একটি লিভিং ও ডাইনিং রুম, একটি কিচেন। কিচেনের সঙ্গে রয়েছে বারান্দা। তো এই হচ্ছে ফ্লোর প্ল্যান। আমার প্ল্যানটি ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা 2D প্ল্যানটি দেখে নিই। বলুন এই হচ্ছে 2D প্ল্যান, আমি যা বলছিলাম এই 2D প্ল্যান। এই হচ্ছে
গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো আগে আমি 2D প্ল্যানটি দেখে দিচ্ছি। বন্ধু যা বলছিলাম এই হচ্ছে সিঁড়িঘর। আমি মাপগুলো আবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই হচ্ছে সিঁড়িঘর। সিঁড়িঘরের মাপ হচ্ছে 7 ফিট 1 ইঞ্চি ইন্টু 15 ফিট। এদিকে হচ্ছে ইউনিট এ, এদিকে হচ্ছে ইউনিট বি। তো প্রথমে আমরা ইউনিট এটা দেখি। যে পাবো হচ্ছে না লিভিং অ্যান্ড ডাইনিং রুম। তো লিভিং অ্যান্ড ডাইনিং রুমের মাপ হচ্ছে 13 ফিট 1 ইঞ্চি ইন্টু 12 ফিট। এরপর এখানে পাবো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম মাপ হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি ইন্টু 9 ফিট 7 ইঞ্চি। এখানে পাবো অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে 5 ফিট ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। সঙ্গে পাবো বারান্দা। বারান্দার মাপ হচ্ছে 4 ফিট ইন্টু 5 ফিট। এদিকে এসে পাবো কমন টয়লেট। কমন টয়লেটের মাপ হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি ইন্টু 3 ফিট 6 ইঞ্চি। এখানে পাবো অন্য একটি বেডরুম। বেডরুমটির মাপ হচ্ছে 8 ফিট ইন্টু 8 ফিট। এদিকে পাবো কিচেন। কিচেনের মাপ হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি ইন্টু 8 ফিট। এই হচ্ছে একটি ইউনিট। তো এই একটি ইউনিটে আমরা পেলাম দুটি বেডরুম, একটি লিভিং অ্যান্ড ডাইনিং রুম, একটি কিচেন, একটি কমন টয়লেট এবং মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা। বলুন এই হচ্ছে ইউনিট 2। তো আমরা এখানে যে পাবো হচ্ছে এসে দরজা, যে পাবো হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং রুম। লিভিং অ্যান্ড ডাইনিং রুম মাপ হচ্ছে 13 ফিট 1 ইঞ্চি ইন্টু 10 ফিট। আমরা এদিকে পাবো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের মাপ হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি ইন্টু 9 ফিট 7 ইঞ্চি। সঙ্গে পাবো অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে 5 ফিট ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। সঙ্গে পাবো বারান্দা। বারান্দার মাপ হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। তো এদিকে পাবো কিচেন। কিচেনের মাপ হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি ইন্টু 6 ফিট 6 ইঞ্চি। কিচেনের বারান্দা পাবো ওখানে ছোট্ট করে দেখুন 4 ফিট 6 ইঞ্চি হচ্ছে দৈর্ঘ্য এবং 2 ফিট 8 ইঞ্চি হচ্ছে প্রস্থ। যে ছোট্ট একটু বেলকনি। এরপর হচ্ছে রয়েছে ছোট্ট একটু বেডরুম। বেডরুমটি ছোট হয়ে গেছে আসলে। আসলে যে ভাইয়া বাসা ডিজাইন করেছে উনি আসলে এভাবে চেয়েছিলেন। তো জমিটা ছিল এরকম তাই এমন হয়েছে। তো বেডরুমটির মাপ হচ্ছে 8 ফিট ইন্টু 7 ফিট 9 ইঞ্চি। সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি ইন্টু 3 ফিট এবং সঙ্গে রয়েছে বারান্দা। বারান্দার মাপ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি ইন্টু 3 ফিট 7 ইঞ্চি। তো এই ছিল ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে ফার্স্ট থেকে ফোর্থ ফ্লোর প্ল্যান। তো আসলে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখি। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো এসে রোড সাইড, হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোরে অর্ধেকটা হবে কার পার্কিং এর জায়গা এবং অর্ধেক বাকি জায়গাটাতে হবে আর একটি ইউনিট। তো এই হচ্ছে সিঁড়ি। সিঁড়ি তো যা থাকবে তাই এবং এই সাইডে রয়েছে এটা রয়েছে হচ্ছে আপনার কার ঢোকা আসার জন্য এটা র্যাপ দেওয়া হয়েছে আর কি। তো এই জায়গাটার মাঝে দুটি কার পার্কিং করতে পারবে, দুটি কার রাখা যাবে আর কি, বাইক রেখে রাখা যাবে। তো এই ইউনিটটি আমরা এই পাশের দিকে এখানে পাবো হচ্ছে দরজা। তো যে পাবো হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং রুম। লিভিং অ্যান্ড ডাইনিং রুম মাপ হচ্ছে 13 ফিট 1 ইঞ্চি ইন্টু 12 ফিট। এই দিকে পাবো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম মাপ হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি ইন্টু 9 ফিট 7 ইঞ্চি। এদিকে পাবো হচ্ছে সাথে পাবো বারান্দা। বারান্দার মাপ হচ্ছে 4 ফিট ইন্টু 5 ফিট এবং সঙ্গে পাবো অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে 5 ফিট ইন্টু 4 ফিট 6 ইঞ্চি এবং এখানে পাবো হচ্ছে একটি বেডরুম। বেডরুম মাপ হচ্ছে 8 ফিট ইন্টু 8 ফিট এবং এইখানে পাবো হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের মাপ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট 8 ইঞ্চি। সঙ্গে পাবো কিচেন। কিচেনের মাপ হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি ইন্টু 6 ফিট 6 ইঞ্চি এবং সঙ্গে পাবো ছোট্ট একটি বারান্দা। বারান্দার মাপ হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 2 ফিট 8 ইঞ্চি। তো বন্ধুগণ নিচতলায় আমরা গ্রাউন্ড ফ্লোরে পাবো একটি ইউনিট এবং কার পার্কিং এর জন্য জায়গা। তো মোট জায়গা হচ্ছে আমার 1051.6 স্কোয়ার ফিট। কার পার্কিং এর জন্য জায়গা সারি দেওয়া হয়েছে এখানে 587 স্কোয়ার ফিট। বাকিটা হচ্ছে ইউনিট। তো বন্ধুগণ এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আর
মেইন জমি হচ্ছে আমার এইটুক ছেড়ে দেওয়া হয়েছে। এই সাইড দিয়ে আপনারা চাইলে কোনো ফুলের বাগান লাগাতে পারবেন ছোট করে, গ্রিন এরিয়া। তো বন্ধুরা আসুন থ্রি জি প্ল্যানটি একটু দেখি। বন্ধুরা এই হচ্ছে থ্রি জি প্ল্যান। বন্ধুরা যা বলছিলাম, আপনারা যদি এই বাসাটা একতলা পর্যন্ত করেন, একতলা পর্যন্ত কাজ কমপ্লিট করেন, তাহলে আপনার মোট খরচ আসবে 17 থেকে 18 লক্ষ টাকা। আর যদি আপনারা 5 তলা পর্যন্ত কমপ্লিট করেন, তাহলে আপনার টোটাল খরচ আসবে 65 থেকে 70 লক্ষ টাকা। বন্ধুগণ একটু এটা আনুমানিক হিসাব, কাজের ক্ষেত্রে 2-1 লক্ষ টাকা কম বেশি হতে পারে। তো বন্ধুগণ এই হচ্ছে থ্রি ডি প্ল্যান এন্ড টু ডি এন্ড গ্রাউন্ড ফ্লোর দেখাইলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো মন্তব্য থাকে এই ডিজাইনটি নিয়ে, তাহলে অবশ্যই জানাবেন। আর যদি ডিজাইনটি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের ক্যাট ফাইল অথবা পিডিএফ ফাইল দিব। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।